সাগরের পাগলামি যেন বেড়েই চলেছে। সাগর বলতে এই সাগর সেই সাগর নয়, সমুদ্র সৈকত যা সেই সাগরের কথা বলছি। আমার সেই কুট্টি ছেলেটা আর এই ছুট্টি মেয়েটা, এরা আছে এই যে পানি, এরা আছে এই সাগরকে নিয়ে। সাগর বলতে আবার বলতে হয় সেই সাগর নয়, সমুদ্র সৈকত। ও মাই গড, আমি তো পুরা আমার পা ভিজে যাবে এটা ভাবিনি আগে। যাই হোক, এক জোড়া ভিজিয়ে নষ্ট করে রেখে আসছি হোটেলে, এখন আবার আরেক জোড়া শত চেষ্টা করেও সেভ করতে পারলাম না শেষ পর্যন্ত। সেই উতাল সাগর অর্থাৎ সমুদ্র সৈকত এর সাগর, সেই সাগরের কথা বলছি, সে যেন মাতলামি শুরু করে দিয়েছে, পাগলামি শুরু করে দিয়েছে, মাতাল হয়ে গেছে সাগর। সেই অনেক দূরে থেকে আসতে আসতে অনেক উপর দিকে চলে এসেছে সাগর। অর্থাৎ এই সিটারগুলো দেখছেন যা, এগুলা প্রায় 2 ধাপ উপরে উঠানো হয়েছে। আমরা এখানে নেয়ারেবল পানি, আমরা এখানে নেয়ারেবল 3 ঘন্টা আছি। এই 3 ঘন্টার মধ্যে প্রায় 100 ফিটের মতো উপরে উঠিয়ে ফেলছে এই সিটারগুলা 2 ধাপে। অর্থাৎ রাতে জোয়ারে পানি যে সাগরে বাড়ে সেটার প্রমাণ মিলল আজ 31শে ডিসেম্বর বলে। এত রাত পর্যন্ত রয়েছি সাগরে, আর রয়েছি বলে দেখতে পেলাম এবং বুঝতে পেলাম সাগরের সেই পাগলামি। সাগরের এই পাগলামিকে আসলে পূর্বে দেখিনি, কখনো ভাবতেও পারিনি, যা এখন আমি দেখছি 2 নয়নে, সশরীরে, সরজমিনে। আর আমার ছেলে তো একেবারে আজই মনে হয় 2বার সে গোসল করে ফেলছে সাগরে, এখনও অর্ধ গোসলের মতো আছে সে। আর গতকাল তো পানি খেয়েছে প্রায় 2 কেজির মতো সাগর থেকে, নোনা পানি কাত হয়ে পড়েছে। ঠিক না আব্বা? পানি খেয়েছিলেন গতকাল সাগরের লবণ পানি? হ্যাঁ, যাই হোক, এখন সাগর উতাল হয়ে গেছে, মাতালের মতো সাগর মাতলামি করছে, অনেক জোরে জোরে অনেক উপর দিকে আসছে। যে কোনোভাবে টান দিয়ে একবার নিয়ে গেলে আপনাকে আমরা কিন্তু আর পাবো না। এই দেখেন কিভাবে পাগলামি করছে সাগর। আসলে আজকে 31st নাইট না হলে এত রাত থাকতাম না, আর এই সাগরের পাগলামি দেখতাম না। সত্যিকার অর্থে শুনেছি যা, আজকে প্র্যাকটিক্যাল 2 নয়নে দেখলাম তা। এখন পূর্ণ যৌবন, জোয়ারের যৌবন, সাগরে যৌবন এসে গেছে, জোয়ারে ভরে গেছে সাগর। প্রায় 100 ফুট নিচের দিকে ছিল পানি, যা আমি নেয়ারেবল 3 ঘন্টা সাগর পারে। এটা লাবণী বিচ। গতকাল যদিও ছিলাম, আজও দিনব্যাপী ছিলাম সুগন্ধা বিচে, রাত্রে লাবণী বিচে এসেছি। নেয়ারেবল 3 ঘন্টায় বিচে আমি, তাতে 100 ফুট সাগরটা বড় হয়ে গেল আমার চোখের সামনে। অর্থাৎ 100 ফুট উপর দিকে পানি এখন আছে, যা আরও 100 ফুট নিচে ছিল কিছুক্ষণও আগে। যাই হোক, আমার ছেলে খুব মজা করতেছেন, আনন্দ করছেন। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সৃষ্টিকর্তা যেন সুস্থ রাখেন আমার ছেলেকে, ঠান্ডা না লাগে, জ্বর না আসে, এবং সুন্দরভাবে আমরা আমাদের বাসায় ফিরে যেতে পারি, সেই দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে। সাগরের এই উতাল ঢেউ ভালো লাগা থেকেই ভিডিওটি করা, অন্য কিছু না। আমার ছোট্ট ছেলের সাথে কুট্টি মেয়েটাও আছে, অন্য সন্তান যারা প্রত্যেকেই আছেন তারা উপর দিকে। অর্থাৎ ফ্যামিলি ট্যুরে আসা এই প্রথম। আমি একা তো সব জায়গাতেই গেছি, এটা অনেকেরই অনেক জানা, যেহেতু আমি
ফিল্মের লোক, মিডিয়ার সাথে সম্পৃক্ত, শুটিংয়ের সাথে ক্ষেত্রে হোক, যে কোনো কাজে যে কোনোভাবে একাই জীবন নিয়ে চলেছি বেশি, যা দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে। এখন আজকের এই ট্যুরটি, আজকে না ঠিক গতকাল এসেছি, গত পরশু নাইটে। ও মাই গড, ফ্যামিলি ট্যুরের মধ্যে পড়েছে এবং খুবই ভালো, এই যে, এবং খুবই ভালো লাগছে। ফ্যামিলি ট্যুরের মধ্যে যে একটি ভালো লাগা কাজ করে এবং বিনোদনটা অন্যরকম, সেটা এবার ফিল হয়েছে, বুঝতে পারলাম। তা প্রত্যেকেই যেন আমরা ফ্যামিলিকে নিয়ে এরকমভাবে ট্যুরে যাই, বিনোদন করি। এই যে পানি, এই যে আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা। আমার আরেক টিমে এসে শরীক হইলেন, সেই সাগরের, উতাল সাগরের সাথে শরীক হয়ে গেলেন আমার এই ছোট্ট ছেলে আর এই কুচ্ছি কন্যার সাথে। তারই ইমিডিয়েট বড় যে মেয়েটি, সে শরীক হয়ে গেলেন। অর্থাৎ ভালো লাগা থেকেই ভিডিওটি করছি, যেমন তাদেরও ভালো লাগা থেকে এই সাগরের পানিতে পা ছোঁয়া দিচ্ছে তেমন। তবে দিনে যেরকম অনেক দূর পর্যন্ত যায় তারা, রাতে সেই রিস্ক নিচ্ছে না, ভয় পাচ্ছে সাগরের এই মাতলামি। উতাল এই সাগর যে উতাল হয়ে গেছে, এটা তারা বুঝতে পেরেছে। ও মাই গড, ও ও মা গো, বিশাল ব্যাপার। আমার মনে হয় দেখছো কেন, কত সাহস, কত সাহস আমার ছেলের। বন্ধুগণ দেখলেন আপনারা, আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিও। এদেরকে এখন যে মানে সেভ করাটা দায়িত্বে পড়ে গেছে। আমার ধারণা ভিডিও না করে এদেরকে সেভ করি। এই যে অনেক বড় ঢেউ আসছে, কিন্তু নিয়ে যাবে সাগর তোমাকে টান দিয়ে। ও মা গো, ও মা গো। যাই হোক বন্ধুগণ, দেখেন আপনারা, এই যে সেই সিটার দুইবার উপরে উঠলো, এখন আবার সেই সিটারের কাছাকাছি পানি। এই যে ভেজা যা, এই পানি উতাল হয়ে গেছে। রাতে এদের যৌবন ফিরে আসে, জোয়ারে ভরে যায়, যা প্রায় 100-200-300 ফিট উপর দিকে পানি চলে আসে। সেই প্রমাণ এই আজকে থেকে বুঝতে পেলাম এবং দেখতে পেলাম দুই নয়নে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা। চতুর্দিকে আশেপাশের লোক দেখার জন্য আমি ভিডিও ক্যামেরাটি ধরছি, আপনারা দেখছেন আমার বিশ্বাসটা। ও মাই গড, আমি তো শেষ, আমি শেষ। আমি এখানটা পেছন দিকে সাগরকে পিছনে ঘুরিয়ে উপর দিকে ভিডিও দেখাইতে যে পুরা জুতা ভিজিয়ে ফেলেছি। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আরেক জোড়া আমি আগেই ভিজিয়ে রেখেছি, সেটা এখন পর্যন্ত শুকায়নি। সেটা ছিল কেচ, ক্ষতি হয়নি তেমন, শুকাইলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এটা লেদারের শু বলে একটু ক্ষতি তো হলোই মনে হইতেছে। তবে সাগর যে এত উতাল, এত মাতাল, বারবার বলেছি আমি, আমাকে সাজা দিবে না তা তো হয় না। এরকম ঘটনা আমার কাছে মনে হলো, তা যে আমাকে এত কেয়ার থাকার পরেও ভিজিয়ে দিল সাগর। এটা আসলে আমি বেশি উতাল পাতাল মাতাল বলছি বলে সাগর আমাকে সাজা দিয়েছে আমার মনে হইতেছে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা সময় নষ্ট করে দেখলেন বলে। সাদর আমন্ত্রণ মা টিভি পক্ষ থেকে। কিছুক্ষণ পরেই আসছে নতুন একটি বছর, যা 2025। প্রত্যেককে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সুস্বাগতম। আগমন নতুন একটি বছর, যা 2025। কিছুক্ষণ পরে আসছেন, কেবলমাত্র অপেক্ষা, চলে গেল 2024, আসছেন 2025। হ্যাপি নিউ ইয়ার, থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।